যাও। আজকে বর্ণিতা 2 মাস পর আঁকতে যাচ্ছে। 2 মাস না 2.5 মাস হবে। সাবধানে যা, তুমি দেখে আসবে। যাও। পিসি তার মানে বর্ণিতাকে নিয়ে চিন্তার শেষ নেই। আঁকতে যাচ্ছে বলে পিসিদা আবার সঙ্গে করে গিয়ে আর কি বলে দিয়ে আসছে দিদিমণিকে। উনি যে বসে আছেন উনি দিদিমণির মা। আজকে প্রচণ্ড কাজের চাপ। আমি এখন নিয়ে বেরিয়েছি পিসিমাকে। ওনার হাতটা খোলা হয়ে গেছে, তো ওটারই চেক আপ করানোর জন্য। না আজকে একটু হয়েছে, তারপরের দিন আরেকক্ষণ, তারপরের দিন একবারেও বুঝতে গেলে হবে না। হ্যাঁ হ্যাঁ ব্যাস। হ্যাঁ এটা বট গাছের ঝুড়ি নয় বাবা, এটা নিম গাছের ঝুড়ি। নিম গাছের ঝুড়ি ধরে তো ঝুলতে পারবে না, ছিঁড়ে যাবে। টানো। হ্যাঁ আচ্ছা। বুবলু ওখান থেকে একটা সুতোর মতো পেয়েছে লতা, ওটাকে ধরে এখন কি লাফাচ্ছ। আজকে এই যে তাল আটি দিয়ে এখানে রেসিপি হবে রান্নার কাছে। তো কি রেসিপি হচ্ছে সেটা কিন্তু রান্নার চ্যানেলে আপনাদের দেখে নিতে হবে। এই বছরে একবারই হয় এই তাল আটির রেসিপি। আর এবছর না কাঁচাতে তালগুলো সব কেটে দেওয়া হয়েছিল, তো তাল শাঁস খাওয়া হয়েছিল প্রচুর, কিন্তু তাল আটি বেশি হয়নি। তার কারণ অন্য গাছ থেকে তাল কুড়িয়ে নিয়ে এসে যেটুকুনি তাল দিয়ে সব রেসিপি বানিয়েছিলাম সেইটুকুনি আটি হচ্ছে। নাহলে অন্য বছর আমাদের গাছের আটি হলে এত হয়, এখানটা জড়ো করা থাকে অনেক, আর এবছর পাওয়া যায়নি। আর এই জিনিসগুলো কি খেতে ভালো লাগে, ভিতরে যে শাঁসটা এত মিষ্টি। ভাঙবে না রে, এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর কাটবো। তো বিয়ের ভিতরে শাঁস আছে, তোমাকে দেবো। দাঁড়াও, তোমায় যেতে হবে না, আমি ধুবো। দাঁড়াও। ও পাকা বুড়ি আমাদের একটা। দাঁড়াও আমি যাচ্ছি। তালের রেসিপি করে করে বিভিন্ন জায়গায় আটিগুলোকে ফেলা হয়েছে, আর বিভিন্ন জায়গাতে এই যে কলটা ছেড়েছে। এই কলটা ছাড়লেই ভিতরে শাঁসটা হয়। এই কলতলাতেও কিছু ছিল, ওখানে কিছু ছিল, বাড়িতে কিছু ছিল, সব একসঙ্গে জড়ো করেছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে, এরপর কাটা হবে। বুবলু সোনা প্রথমবার তাল কল খাবে। ও যে আমাদেরকে কাজে হেল্প করছে। হয়েছে বউ, অনেক কাজ হয়েছে, চলো। এইটা একটু জল। এটা কে? আমাদের ছোট্ট বউটা, বৌমা সেজেছে নাকি? দেখো বুবলু, গামছাটা গায়ে দিয়ে নাও, ঠিক আছে? বাবার গামছাটা গায়ে দিয়ে নাও, তাহলে চুলগুলো পড়বে না গায়ে আর কুটকুট করবে না, ঠিক আছে? ও দাদু গামছাটা পরেছে, বলছে এটা গায়ে দিয়ে দিচ্ছি। বুবলু সেই ন্যাড়া হওয়ার পর থেকে এই যে এইরকম চুল হয়েছে, আর তারপর থেকে চুল কিন্তু কাটানো হয়নি। এই যে সাইডগুলো বাবা বলছে একটুখানি সেভ করে দিই, এবড়ো খেবড়ো হয়ে আছে। এই তো মাথাটা কিছুই করেনি। কিচ্ছু করেনি। তুমি আমাদেরকে এরকম করে হেলান দাও, আরাম করে। হ্যাঁ, মায়ের কোলে হেলান দাও। ছোট থেকে চুল এটা কি সুন্দর লাগবে বুবলু সোনাকে। দুটো ঝুঁটি বেঁধে দেবো, চুলগুলো বড় বড় হচ্ছে, ঠিক আছে? শুধু সাইডের গুলোই দাদু কেটে দেবে। তো হেড করো। না ন্যাড়া করিনি, ন্যাড়া করবো না। দেখবে ন্যাড়া করেনি, শুধু চুলগুলো একটু কাটছে। ন্যাড়া করে, এই তো চুল আছে, এই তো ন্যাড়া করেনি গো। ভাবছে ন্যাড়া করে দিচ্ছি। ন্যাড়া নয়, চুল ছোট একটুখানি। বাস কদিন ধরেই বাবা কাঁচি আনছেন আর ফিরে যাচ্ছেন। বুবলু দুপুরে ঘুমিয়ে পড়ছে। আজকে একটু ঘুমটা তাড়াতাড়ি হয়ে গেছে, উঠে পড়েছে। এইমাত্র বাবা খাওয়া দাওয়া মিটলো, আর এই যে বাবা খাওয়া দাওয়া করেই বুবলু চুল কেটে দিচ্ছে। উঠে পড়েছে। এরকম চাপা দিয়ে দিলে কি করে কাটবে দাদু? এ বাবা দুষ্টুমি করছে। একদিকটা তাহলে বাজে লাগবে, একদিকটা কাটা হয়েছে, একদিকটা কাটা হচ্ছে না, বাজে লাগবে। কানে লেগে যাবে, কান চলে যাবে। এই তো কি বললো দেখো?
কিছু সেরকম নয়, ঠিক আছে। ও একটা রেগুলার চেক আপ ছিল তো, ও মলমটা যেটা দিয়েছিল লাগাতে সেই মলমটা চলছে। আরও বলেছে যে শীতকালটা লাগাতে, মানে আর একটা ফাইল দিয়েছে, আর একটা ভিটামিনের ওষুধ দিয়েছে। যে ফুলোটা ছিল সেটাও কমে গেছে, মানে আর ট্রিটমেন্টের কিছু প্রয়োজন নেই আর কি। আজকে নর্মাল চেক আপে ওই প্যারাসিটামল 500 দিয়েছে, একটু ব্যথা যদি হয় আর কি। ব্যায়াম ট্যাম করতে গেলে তো লাগবে, আর ব্যায়ামটা অবশ্যই করতে হবে। ওই যেমন মেয়ে, আমি দুজনকেই বলে দিয়েছি, আমি পিসিমা তুমি যখন ব্যায়াম করবে তখন মেয়েকে মনে করিয়ে দেবে, মেয়েকেও বলে দিয়েছি সেম জিনিস। আজকে বাদ দিয়ে কালকে আমাদের বুবলু সোনার জন্মদিন, আজকে প্রচুর কাজ, সকাল থেকে সব কাজকর্ম হলো। আর বর্ণিতার বাবা তো পিসিমাকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলেন। আর এই যে আমাদের বুবলু সোনাকে মুড়ি মেখে দিয়েছি, শসা পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে। বুবলু সোনা নিজে নিজে খেতে শিখে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই আর। বলে আমাকে মেখে দাও, আমি খেয়ে নিচ্ছি। বাহ, তোমার কাজ কমে গেল অনেক। কে উঠে যাচ্ছে? দুবারই নেমন্তন্ন হয়েছে, আর দুবারই নেমন্তন্ন করলে হয়ে যাবে। পলি বলছে দেখছি, রমাও বলছে দেখছি, আমি যাই দেখছি কি, চলে যাও। আনন্দ করবে বুবু, বুবু তোমার জন্মদিনে খুব আনন্দ করবে, ঠিক আছে? ওই আচ্ছা আচ্ছা, উল্টে যাচ্ছে। দেখবে ও বুবলু সোনা, তুমি জন্মদিনে কি গিফট নেবে? কি গিফট? উঠে বলো, শুনতে পাচ্ছি না। কেউ শুনতে পাচ্ছে না, বলো কি নেবে তুমি জন্মদিনে? নতুন গিফট। নতুন গিফটের নাম কি? ওকে জিজ্ঞাসা করলে শুধু বলছে নতুন জামা। সবাইকেই তো বলছে, মামাকে বললো, মামা জিজ্ঞাসা করছে, বলছে কি নেবে, বলছে জামা। দাদু জিজ্ঞাসা করছে জামা, ও সবার সাথে জামাই নেবে। এ বুবু, জামা নিয়ে কি করবে? শুধু জামা জামা বললে হয় নাকি? আর অন্য কিছু নেবে না? অন্য কিছু চাহিদা নেই। তোমাকে দেখাচ্ছি কি করে পরে দিয়ে এইখানে দিয়ে উঠে ছোটা এখানে দিয়ে গলে পড়ে গেছে। ও, তো কোথায় লেগেছিল তোমার? কোনখানে? এখানটাই ছিঁড়ে গেছে। এখানে এইখানটা দেখি দেখি, কোনখানটা? আচ্ছা, এইখানটা ছিঁড়ে গেছে, তাই তো? এই বাচ্চা উইটাই হবে না, এটা তো বড় বাচ্চা, এইটা বড় বাচ্চা তোলে যেতে পারে না, এটা ভেঙে তোলে যেতে পারে না। এইটা উঠু তো, উঠু উঠু, এখানে উঠু, এখানে উঠু, এটা উঠু, এটা উঠু, এখান দিয়ে পড়ে যাব। দেখাচ্ছি, এই দেখো। বুঝতে পেরেছি। উঠে ছোটা এখানে নেবে, পড়ে যেতে হবে। ও, এখানে বড় বাচ্চা। তাহলে এবার থেকে সাবধানে করো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, বড় বাচ্চা এখানে বড় বাচ্চা নেবে, এবার উঠ করে চলে যাবো নিচে। বুঝতে পারলে তো কি করে বুবলু পড়ে গেছিল, কি করে লেগেছে, সব বুঝতে পেরেছে? সব বুঝতে পেরেছি, একদম লাইভ ডেমো তোমায় দিয়ে দিয়েছে, সব বুঝতে পেরেছি। উইথ অডিও ভিজুয়াল। মা মা বলো। এই দেখো, এখান থেকে উঠে তো এখান থেকে নামতে পারে না তো, উঠে তো একটুখানি ধর, উঠু এখান থেকে চলো। এইটা তো বড় বাস, এইটা উঠু করে এবার নেবে, উঠ করে চলে যাবো। আচ্ছা, কি হলো? কি আগলি? মিষ্টির দোকান। মিষ্টির দোকান? আচ্ছা, বাড়ি গিয়ে দেখবো। চাপ নে বাবু, মুড়ি খেয়ে নে। মুড়ি খেয়ে খেয়ে এসছিস? কোথায়, দিদিমণিদের ওখানে? ও ফোন করেছিল গো একটু আগে, যেতে দেরি হয়েছে, মুড়ি টুড়ি খাইয়ে দিয়েছে। কি দিয়ে খেলি? বাহ, তো প্রিয় আলু চচ্চড়ি। দেখো, এইটা আমি এঁকেছিলাম পরীক্ষাতে, আরো ভালো করে এঁকেছিলাম। দিয়ে রেজাল্ট দিয়েছে। দিয়ে রেজাল্ট 100-র মধ্যে 35-এ পাস, তুই 90 পেয়েছিস, তাই তো? বাহ, ভেরি গুড। আমাদের ওখানে হাইস্ট 92 আছে। এইটা আজকে এঁকেছি, মিষ্টির দোকান। আচ্ছা, কালার ফালার করতে হবে এবার। বাহ, ভেরি গুড। এটা কে গো? কে এটা? ওই মুখটা ঘোরাও গো। হ্যাঁ, কই গো এটা কে? আমাদের ছোট বেবিটা কই? এটা কে দেখি?
খেলা করছে। এসো আর খেলা করতে হবে না, চলো চলো, কে দেরি এটা? হয়ে যাচ্ছে। এই রে, এটা তো বুবু রে। বুবু চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো চলো। ওই বাবলি চলে এসে খেলা করবে। সব বিছানা ময়, সব সময় খেলা। বর্ণিতারা যাওয়ার কথা ছিল, তারপর কয়েক ঘন্টা আগে স্যার ফোন করলেন যে পড়াতে যাব। আসলে স্যার বাড়িতে পড়াতে আসছেন, তো স্যারের আবার নানা জায়গায় পড়ানো থাকে। 2-4 ঘন্টা আগে বলে দেন যে এই সময় যাচ্ছি পড়াতে, কালকে কখন পড়াতে আসবেন সেটা কালকে ফোন করে বলবেন, এরকম ভাব। তো ঠিক থাকে না, যেহেতু বর্ণিতা বাড়িতেই থাকে, তাই স্যারের সময় মতো স্যার এসে পড়িয়ে দিয়ে যান। তো সেই জন্য বর্ণিতা বললো ঠিক আছে আমি পড়তে বসবো, আবার কিছুদিন পরেই তো বর্ণিতার পরীক্ষা আছে। তো পড়তে বসেছে, এই যে আমরা বেরিয়েছি বুবলুকে নিয়ে একটুখানি কেনাকাটা করতে। আমাদের বাবু বুবলু সোনার তো কালকে জন্মদিন, তো সেই উপলক্ষে কেনাকাটা। গত রাতে তোতন একটা গিফট নিয়ে চলে এসেছে বুবলু সোনার জন্য। এবার হয়েছে কি, এখন গায়েতে না একদম ঠিকঠাক আছে, কিন্তু মাথাতে যখন বের করছি, মানে একটা ড্রেস কিনেছে ওর জন্য, তখন না ওই একটু টান লাগছে। ওই জন্য তোতন বলছে যে দিদি তাহলে 1 সাইজ বড় নিয়ে নি। তো ওখানেই আমরা যাচ্ছি, তো এই দিন 1 সাইজ বড় নেবো, ওটাও নিয়ে নিয়েছি। তো চলো বুবলু সোনা। চুল টুল কেটে, হ্যাঁ বুবলু সোনার তো যুদ্ধ করে চুল কাটা হলো। বাপরে বাপরে, কিছুতেই চুল কাটতে দেবে না। ওর এই একটা জিনিস ওর খুব অপছন্দ, যে চুল কাটবো না। আমরা যতটা ঠান্ডা ভেবেছিলাম, বাইরে বেরিয়ে বাইক চালাতে গিয়ে দেখি তার থেকে অনেক বেশি ঠান্ডা। তো বুবলুর যথেষ্ট পোশাক ঠিক আছে, আমরা মাফলার টাফলার নিয়েও বেরিয়েছি। তো এখন দেখছি মাফলারটা নিয়ে বেরিয়েছি বলেই আর কি ঠিকঠাকভাবে এই সুইমিং পর্যন্ত আসতে পারলাম। ভালো রকম ঠান্ডা পড়ে গেছে, বিশেষ করে বাইক চালালে তো আরো বেশি বোঝা যাচ্ছে। হ্যাঁ, বাড়িতে আমরা কিচ্ছু বুঝতে পারিনি। ট্রলি ব্যাগ কই? ট্রলি ব্যাগ কই? এইগুলো এগুলো কিনে তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে এগুলো কিনে? হ্যাঁ, ট্রেনে ট্রেনে। ও ট্রেনে যাবে, আচ্ছা আমি বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে। এই তুমি নামিয়ে দিয়ে গাড়িটা রাখছো, আমাকে জোরাত করছে। জোরাত করছে কেন দেখাচ্ছি, তুমি একটা ছোট ট্রলি ব্যাগ কিনে দাও তুই বাবাকে বল। চলো ঠিক আছে, তুমি আরেকটু ভালো, আচ্ছা তুমি একটু বড় হও, দিয়ে তোমাকে একটা ট্রলি ব্যাগ কিনে দেবো। যখন ছোট, তোমার 5 বছর বয়স হবে, এখন তুমি ট্রেনে নিয়ে যেতে পারবে। বাহ, এটা হয়েছে তো। ঠিক আছে, হ্যাঁ আর একটা আছে, ওটা আবার পরিয়ে দেখে নি। হ্যাঁ, দেখে না। কেনাকাটা এলি বাবা, মেয়েদের জন্য যে কোনটা নেবে আর কোনটা রাখবে তার নেই ঠিক। মানে 2 মেয়ের জন্যই কেনাকাটা করে নিল। এই বলবে যে এইটা নি, এই বলবে ওটা নি। চলো ধরে ধরে আস্তে আস্তে নেবো রেলিংটা। সব ঠিক আছে, কোথাও কোনো অসুবিধা নেই, অসুবিধা আপনি নেই। আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ চলো। ঠাকুরের জন্য একটু ফুলের মালা নিয়ে নিলাম। চলো। সোনা দেবে ঠাকুর। আন্টিকে থ্যাংক ইউ বলে দাও। আমরা কেনাকাটা করে আমরা এখন ঢুকেছি চা খেতে। তো বাইরে প্রচন্ড ঠান্ডা, ভেলোর থেকে ফেরার পর একবারও বাইরে বেরোয়নি বাইকে করে। তো আজকে প্রথমবার বাইকে করে বাইরে বেরিয়েছি, আর আমি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা পড়েছে। বাড়ির মধ্যে রয়েছি, আর এই হালকা বুবলুর মাথায় একটু ঢাকা দিয়েছি, ওকে ফুলাতে পরিয়েছি, আর বর্ণিতার বাবা ফুলাতে গেঞ্জি পরে রয়েছে, আর আমি এটা শুধু নিয়েছি একটু মাথাটা ঢাকা দেবো। এখন মনে হচ্ছে যে ভালো মোটা চাদর বা সোয়েটার ফোয়েটার গায়ে দিলে ভালো হতো। ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি চা খাই না, আমি চলো একটু চা খাই আজকে। এখানটা ঢুকে না একটু গরম লাগছে, গরম আছে ভিতরটা, হলো চা খাও, ঠান্ডা হয়ে দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখো দেখো ঠান্ডা হয়ে গেছে না পুরো হাতগুলো, এখানটা হাত দাও। আমরা চা খেলাম, আর বুবলুর জন্য চিজ কর্ন স্যান্ডউইচ নিয়েছিলাম একটা। বুবলু একটুখানি খেলো, দিয়ে বুবলুর পেট একটু ভরে গেছে। এবার বাড়ির দিকে রওনা দিই। চলো বুবলু শোনা।
ভিতরটা গরম, বাইরে যে এলাম ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার বাইক ছাড়লে আবার আরো আরো বেশি ঠান্ডা লাগবে। পিসিমা আপনি বললেন যে কিনা ঠান্ডা আছে বাইরে, আমি বুঝতেই পারিনি জানেন, আবার মেয়েতে গেছে পুরো কাঁপছি। আর আমার বাইক করে 15-20তে আস্তে আস্তে সাইকেলের মতো করে আসছি আমরা, জানি তত দেরি হলো, একদম আস্তে আস্তে আসছি। আমার হাতগুলো পুরো ঠান্ডা হয়ে আমি গেছে, তো জানি বাইরে আর ঠান্ডা বুকগুলোকে তো আমি পুরো এরকম করে চেপে ধরে নিয়ে আসছি মাঝখানে বসি, ওপর হাওয়াটা অতটা লাগেনি। হ্যাঁ ওই জন্যই বলে বড়দের কথা শুনতে হয়। আমি বুঝতেই পারি, মানে আমরা যেদিন থেকে এসেছি বাড়ির মধ্যেই তো রয়েছে, বাইক নিয়ে তো বেরোয়নি কোথাও একদিনও সন্ধ্যেবেলা, আর আজকেই প্রথম বেরিয়েছি। এবার দেখছি পুরো জ্যাকেট, মানুষকেও যে জোর করে চাদর নেবে না কিছু। হ্যাঁ বাবা হ্যাঁ চাদর নেবে না, তুই রাত্রিরে দেখবি আসার সময় লাগবে। মাকে দেখে বোঝা যাচ্ছে যে শীতটা আবার পড়ে আছে। না শীত করে চা থাকা কম্বল জড়িয়েছে মা। ও তো একটু বেশি শীতকাল তুই শীত করবি। মাকে যদি এখন নিয়ে যাওয়া হয় সামান্য বন্দিপুরে, আমি পুরো ছোট করে কাউন্টে। এই যে কি কেনাকাটা হয়েছে দেখুন। ও বুঝছে না, এটা কার? এই এটা আমার, এটা দিদির না? এত বড় ছোট মতো ওটা এটা কার? এটা আমার এটা বুবলু, এটা দিদি, দিদির জন্য নিয়ে যাবো পছন্দ করে। দারুণ হয়েছে। ছোট মতো লাগছে, পরে দেখবি। না ঠিকই আছে। এটা বুবলু সোনার ওর মামা দিয়েছে, এটাই ছোট হয়েছিল এক সাইজ। আগে এরকম বানিয়ে এনেছিল? হ্যাঁ এটাই নিয়েছিল সেম। ওইটা চেঞ্জ করে নিয়ে এক সাইজ বড় নেওয়া হবে। না ভালো করেছে। আর এই যে বর্ণিতার জন্য ওর বাবা একটা প্যান্ট আর একটা গেঞ্জি নিয়েছে, এই প্যান্টটা নিয়েছে। যে থেকে ওর বাবার এই প্যান্টটাই পছন্দ হয়েছে, যেটার হাত থেকে ছাড়ে মেয়ের জন্য। ঠিকই করে বলছে মেয়ে না পড়লে আমি পরে নেবো। আর বুবলু সোনার আর একটা জামা, এটা পরে বুবলু সোনা কালকে আমাদের ভাত খাবে। আর ও দাদুর পয়সা দিলে কোন জামাটা? এই তো নিচে দেখাচ্ছি, এটা বাবা মা মানে আমরা দিয়েছি। এটা বুবলু সোনা পরে ভাত খাবে। আর এই যে দাদু, বাবা মা দিয়েছে এটা। দাদুর কাছে একটা নিয়েছি, এই যে দাদু ঠাম্মার তরফ থেকে বুবলুর এই জামাটা। ভালো হয়েছে। ভালো হয়েছে? মা প্রথমে বুঝতে পারছিল না, মানে দুটো আলাদা আলাদা ছিল, দিয়ে যে সেটিং করে দিলাম, ব্যাস এবার বুঝতে পারছি। বুবলুকে পরিয়ে দেখে নিয়েছি। ও ওই জামাটা ওরকম খোলা থাকে, ভিতরে জামাটা খোলা থাকে। এইটা গেঞ্জিটা পরে তারপরে এটা পরতে পারবে, পরিয়ে দেখে নিয়েছি। এই শীতকাল বলে একটু ফুল হাতা নিলাম। খোলাটাই ভালো, গরমকালেও খোলাটা পরে। এই হলো বুবলুর জন্মদিনের কেনাকাটা, আর বাকি শপিং সব কালকে হবে।